ছাত্র জনতার রক্তমাখা গণ অভ্যুত্থানের মুখে ভেঙে পড়ে টানা ৩ মেয়াদের শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত হয় এক নতুন বাংলাদেশ। স্বৈরাচারী সরকারের পতনের ৩ দিনের মাথায় দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেন তারা। একদিকে সামনে আসে গত সরকারের আমলে বঞ্চিতদের দাবি দেওয়া, অন্যদিকে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমন অবস্থায় আস্থা ফেরাতে মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে সরকার। রদবদল হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারি নানা সংস্থার শীর্ষ পদ। প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা কাটাতে শুরু করেছে। সচল হচ্ছে ব্যবসা বাণিজ্য। বৈদেশিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই আস্থা ফিরেছে জনমনে। তবে রাষ্ট্র সংস্কারে আরও সময় প্রয়োজন। বাংলাদেশের বিচার বিভাগে অ্যাপিলেট ডিভিশনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। হাইকোর্টে এখনো পরিবর্তন প্রয়োজন আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা অচল অবস্থা ছিল, অনেকগুলো জায়গায় ভিসি নিয়োগ হয়েছে। আশা করছি সেখানেও দ্রুত শিক্ষা কার্যক্রমগুলো ঠিকঠাক হয়ে আসবে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ছাত্র জনতা শ্রমিক তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার, এবং তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। রাস্তায় হাঁটবে সেটাও একটা সেবা, রাস্তাটা ঠিক থাকা দরকার, পেভমেন্টটা ঠিক থাকা দরকার, ইলেকট্রিসিটি থাকা দরকার, পানি খাবে সেই পানিটা ভালো পানি থাকার দরকার। সেবা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাই সেবা। এখনও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা বিভিন্ন দপ্তরের পদ থেকে অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলতে তৎপর। তাদের রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে ছাত্র সমাজ। ফেসিবাদের শিকল সারা দেশের সমস্ত জায়গায় বিস্তৃত হয়ে আছে। দেশকে ফেসিবাদী ব্যবস্থা থেকে চূড়ান্তভাবে মুক্ত করতে আমাদের সংগ্রাম আরও দীর্ঘতর হবে বলেই আমার মনে হয়। ছাত্র জনতার মতামতের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়, এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে যখন আসবে তো তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমন্বয়, ছাত্র জনতার যে সমন্বয়, তারা এই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে। তবে প্রশাসন এখনও পুরোপুরি কার্যকর হয়নি। দেশে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে আরও কার্যকরী করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।